নমস্কার বন্ধুরা, আজকে একটা সুন্দর কচুরি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। অসম্ভব মজার এই কচুরি রেসিপিটা একবার যদি বানিয়ে খাওয়া যায় এর স্বাদ একেবারে মুখে লেগে থাকে, এতটা মজার হয়। যেমন স্বাদে তেমন গন্ধে অতুলনীয় এই সুন্দর কচুরিটা। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। সবাই সাথে থাকো সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো তার আগে একটাই কথা বলা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে সুন্দর ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছানোর জন্য। তো এটা তৈরি করব হচ্ছে আটা আর সুজি দিয়ে। তো তার জন্য আমি একটা বাটি নিয়েছি, ওই বাটির এক বাটি আটা নিয়েছি, ওই বাটির হাফ বাটি সুজি নিয়েছি, 2 চামচ মতন চিনির গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিলাম। এবার একটু হালকা গরম জল, মানে হাতে সহ্য করা যাবে সেরকম একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। তো এইবার এই মাখাটা বেশি মাখার দরকার নেই, কোনো রকম একটু মেখে একটু নরম নরম করে মাখতে হবে, যেহেতু সুজি আছে তার জন্য একটু নরম নরম করে মেখে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। সুজিগুলো খুব সুন্দর নরম হবে এবং সফট হবে। এখন আমি পুরটা রেডি করে নেব। কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দেবো, আর লঙ্কা কুচি দেবো আর ধনেপাতা দেবো। ব্যাস এইটুকুই এত সুন্দর গন্ধ আর ফ্লেভার হবে না, খেতে অসম্ভব মজার হবে। লবণ আর হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করে নেব, মানে ভাজা গন্ধটা বেরোবে তখনই খুব ভালো লাগবে খেতে। তো যখন ভাজা গন্ধটা বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ছোলার ছাতু। এখানে বেসনও দেওয়া যায়, ছাতু কিংবা বেসন যে কোনো একটা দিলেই হয়। তো আমি ছাতু দিয়েছি, বেশ শুকনো শুকনো হবে। তো আমি ছাতুটা দিয়ে ভালো করে ভেজে রেখে দিলাম। খুব সুন্দর এইভাবে পুরটা রেডি করলে পুরটা খুব সুন্দর হয়। তো আমি পুরটা রেডি হয়ে গেল, রেখে দিলাম। এদিকে যে সুজির ডোটা আমি তৈরি করেছিলাম আটা আর সুজির, ওটার মধ্যে আমি একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু দিলাম চাট মশলা, আর একটুখানি হাতে জল নিয়ে ভালো করে এইবার মেখে নেবো একেবারে সফট করে। তো সফট করে আমার মাখা হয়ে গেল। এবার একটু বড় বড় করে লেচিগুলো কেটে নেব। একই মাপে সবগুলো লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচিগুলো করলে এই পুর ভরতে খুব সুন্দর সুবিধা হয়। দেখো পুরটাও কত সুন্দর হয়ে গেল একদম। এত ভালো হয় এইভাবে যদি তোমরা পেঁয়াজের পুরটা তৈরি করো, অসম্ভব মজার হয়, মানে ভেজা ভেজাও থাকে না, আর কচুরিগুলো বানাতেও কিন্তু অনেকটা সুবিধা হয়। তো দেখো এবার বাটির মতন করে নিলাম আমি একটা লেচি নিয়ে। এবার কিছুটা পেঁয়াজের পুর এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এইভাবে মুখটাকে ভালো করে আটকে দেবো। এইভাবে পুরটা রেডি করলে ছাতু কিংবা বেসন দিয়ে, তাহলে পুরটা কিন্তু নরম থাকে না আর বেরিয়েও যায় না। খুব সুন্দর কচুরিগুলো তৈরি করতে মানে সুবিধা হয়, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তোমরা একদিন হলেও এইভাবে কচুরিগুলো বানিয়ে খেয়ে দেখবে কতটা মজার। তো দেখো আমার এইভাবে বেলতেও কিন্তু কোনো অসুবিধা হয়নি। তো আমি এইভাবে মোটা মোটা করে বেলে নিলাম। বেলে এই যে তেলের মধ্যে দিলে প্রত্যেকটা কচুরি খুব সুন্দর ফোলে আর খেতে অসম্ভব মজার হয়। তোমরা একদিন হলেও বাড়িতে তৈরি করে খাবে, আর ভালো লাগলে সবাইকে এই সুন্দর ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দেবে, মানে শেয়ার করে দেবে। আর ভিডিওটিতে একটু লাইক করবে, একটু কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। একটু ভালো হয়েছে কি খারাপ হয়েছে একটু কমেন্ট করবে। দেখো প্রত্যেকটা কচুরি কত সুন্দর ফুলেছে, অসম্ভব মজার এই কচুরিটা। তো দেখো প্রত্যেকটা কচুরি আমি একইভাবে ভেজে নিলাম। অসম্ভব মজার এই কচুরি, যেমন গন্ধটা হয় তেমন খেতেও হয়, এতটা মজার এই কচুরিগুলো। তো তোমরা অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে খাবে, সবাইকে শেয়ার করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সুন্দর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করবে। আর শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।